আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো আমরা গত ক্লাসে বীজগণিত ও রাশি অধ্যায়ের অনুশীলনী 3.1 বোর্ড বইয়ে যত ধরনের ম্যাথ ছিল আমরা সব ধরনের ম্যাথ গত ক্লাসগুলোতে সলভ করতে পেরেছি। আজকে আমরা এই অনুশীলনী 3.1 এই লিসনের ম্যাথ রিলেটেড যে সৃজনশীল আছে সেই সৃজনশীলগুলো আমরা প্র্যাকটিস করব, যাতে আসলে আমাদের কোথায় প্রবলেম হতে পারে সৃজনশীল আমরা প্র্যাকটিস করলে বুঝতে পারবো। চলো আমরা মূল টপিক নিয়ে কথা বলি। তো আজকে প্রথম যে সৃজনশীলটা আমরা প্র্যাকটিস করব, এখানে দুইটি সংখ্যা দেওয়া আছে x প্লাস ওয়াই প্লাস জেড 1 2 এবং x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার সমান 50 হলে ক নাম্বার প্রশ্ন বীজগণিতিক রাশি কাকে বলে? খ নাম্বার প্রশ্ন এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান কত? গ নাম্বার প্রশ্ন এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স স্কোয়ার এর মান নির্ণয় করো। তোমাদের আসলে এটা তোমরা স্ক্রিনশট নিতে পারো। যদি স্ক্রিনশট না নাও তোমরা, তাহলে তোমাদের সামনে একটা খাতা এবং কলম নিয়ে তুমি এটাকে নোট করতে পারো। আশা করছি আসলে এই রিলেটেড তুমি পরীক্ষায় পাবা এবং আসলে এই ক্লাসটা তোমার দেখা দরকার। ওকে, চলো আমরা সমাধান করি। সমাধান ক নাম্বার প্রশ্ন। ক নাম্বার প্রশ্নতে কি দেয়া আছে? বীজগাণিতিক রাশি কাকে বলে? ওকে, বীজগাণিতিক রাশি কাকে বলে এইটা যদি তুমি আসলে খুঁজে পেতে চাও, তাহলে তোমাকে একটু হেল্প করি। তুমি কোথায় এটা খুঁজে পাবা? তোমার পাঠ্য বইয়ের একেবারেই প্রথমে অধ্যায় 3 বীজগাণিতিক রাশি, এই যে নিচে দেয়া আছে প্রশ্নটা, সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্ধপদক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি। ওকে, এখন সংখ্যা নির্দেশক, সংখ্যা নির্দেশক প্রক্রিয়া চিহ্ন সংখ্যা নির্দেশক প্রক্রিয়া চিহ্ন অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। তাহলে সংখ্যা নির্দেশক প্রক্রিয়া চিহ্ন অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। যেমন বীজগাণিতিক রাশি আমরা কাকে বলবো? যেমন এ বি, তারপরে পি, তারপরে কিউ, এক্স, ওয়াই, জেড, এগুলো হচ্ছে কি বীজগাণিতিক রাশি। ওকে, চলো আমরা এবার খ নাম্বারটা চেষ্টা করি। খ নাম্বার কি দেয়া আছে? এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এটাকে এভাবে সমাধান করতে পারি। খ নাম্বার লিখতে পারি, দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তারপরে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 50। এখন এখন আমি বলতে পারি, এখানে আমরা জানি
ওকে, এখন আমি তাহলে দেওয়া আছে, আমি লিখতে পারি x প্লাস ওয়াই প্লাস জেড 1 2 x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার সমান 50। এখন আমি লিখতে পারি, আমরা জানি x x প্লাস ওয়াই প্লাস জেড এক্স স্কয়ার। এইটা মানে তুমি কি বুঝতেছো, এখানে ধরো এই বর্গটা নাই, তাহলে আমি x প্লাস ওয়াই প্লাস জেড এটা লক্ষ্য করতেছি, এবং যদি বর্গ দিয়ে থাকি x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, আমি এটা পাচ্ছি। তাহলে এখন তুমি দেখো তো যে আমরা কিন্তু a প্লাস বি প্লাস সি অল স্কয়ার, এইটা একটা সূত্র আমি দেখতে পারতেছি। এটার অনুসিদ্ধান্ত আমরা কি জানি ভাইয়া? অনুসিদ্ধান্ত জানি x স্কয়ার প্লাস, ওকে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab ওকে, আমরা এই অনুসিদ্ধান্ত সম্পর্কে আমরা কি লিখতে পারি? এটা মানে জানি, এটা x কে ধরবো a, y কে ধরবো b, z কে ধরবো c, তাহলে a প্লাস b প্লাস c, এটা অনুসিদ্ধান্ত আমরা কি জানি? তাহলে জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে আমি লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে আমরা এটা কি কি ধরনের সূত্র প্রয়োগ করলাম? আমি যদি সাইডে লিখে দেই এই পাশে, ওকে, আমরা এটা এই ধরনের সূত্র প্রয়োগ করেছি যে হলো a প্লাস বি প্লাস সি স্কয়ার। এটা সূত্র আমি কি জানি? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমরা এখানে এই সূত্রটা প্রয়োগ করেছি। এখন তুমি দেখো তো যে এই যে এটার মান কি দেওয়া আছে, লিখতে পারি বা এটার মান দেওয়া আছে কত? 12, এর উপরে স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ারের মান কত দেওয়া আছে? 50 লিখলাম, এতে প্লাস 2। এখন ওকে, আমি যদি এখানে প্লাস 2 কমন নেই, তাহলে কি থাকতেছে? xy প্লাস yz প্লাস zx, এটা কিন্তু থাকতেছে। তাহলে এখন 12 যদি আমি দুইটা, এখানে আমি জানি 1 2 কয়টা আছে? দুইটা আছে, তাহলে দুইটা 12 যদি আমি গুণ করি কত পাচ্ছি? 144 পাচ্ছি। 144। এখানে 50 যা আছে আমি তাই রাখবো। ওকে, এখন যদি আমি এখানে এই অংশটা এখানে লিখি 2xy প্লাস yz প্লাস zx। এখন যদি আমি 50 এই পাশে রাখলাম এবং 144 কে এই পাশে এনে আমি মাইনাস করে দিলাম। এখন যদি ভাইয়া আমি xy প্লাস yz প্লাস zx, এখন যদি আমি এটাকে মাইনাস করি, 144 থেকে 50 যদি মাইনাস করি, আমি কত পাচ্ছি? 144 মাইনাস 50, 94 পাচ্ছি। ওকে, এখন যদি আমি এখানে বা xy প্লাস yz
প্লাস জেড এক্স। এখন যদি 94 এখানে দিলাম, এই যে 2কে আমি এখানে ভাগ করে দিলাম, যদি কাটাকাটি করি তাহলে 47 দুগুণে 94। অতএব এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স কত পাচ্ছি? 47 পাচ্ছি। এটাই হচ্ছে খ নাম্বারের উত্তর। তাহলে আমরা ক নাম্বার পেলাম এবং খ নাম্বারের উত্তর করতে পারলাম। তোমরা যারা যারা নোট করতে পারো নাই, তাহলে তোমরা এটাকে স্ক্রিনশট নিতে পারো। স্ক্রিনশট নিয়ে ফেলো। 1 2 3। ওকে, আমরা এখন গ নাম্বারে দেখব উত্তর করতে পারি কিনা। ওকে, আমি এখানে লিখে নিতে পারি যে ক হতে পাই, সরি খ হতে পাই, খ খ হতে পাই, খ হতে কি পাই? এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স কত পাই? 47 পাই। ওকে, বাকি অংশটা মুছে দিচ্ছি। ওকে, এখন এখানে কি বলছে যে x মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স স্কোয়ার। এটা তো আমি মনে করি অনেক সহজ, কারণ তুমি খ নাম্বার এই ধরনের আমরা ম্যাথ তোমাদের পাঠ্য বইয়ে একেবারে বলতে গেলে যে এইরকম হুবহু একটা অঙ্ক আমরা করছিলাম, এবং গ নাম্বারে যেটা দেওয়া আছে এরকম আমরা ম্যাথ করছিলাম। তো আচ্ছা দেখি গ নাম্বারটা করতে পারি কিনা। ওকে, আমি এখন এখানে লিখতে পারি যে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 50। ওকে, এখন আমি বলতে পারি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি দেওয়া আছে? এক্স মাইনাস ওয়াই এর উপরে স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড এর উপরে স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স এর উপর স্কোয়ার। এখন তুমি দেখো তো ভাইয়া, এখানে তুমি কি ধরনের আসলে এটা কি লক্ষ্য করতে পারতেছো? তুমি একটু ভাবো তো, এখানে আমি কি লক্ষ্য করতে পারতেছি? এক্স কে ধরবো এ, ওয়াই কে ধরবো বি, তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার। এখানে ধরবো এ, জেড কে ধরবো বি, তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার। অতএব আমি বলতে পারি এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র আমরা প্রয়োগ করতে পারতেছি। তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র তুমি কি জানো? স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে সূত্র প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab বি প্লাস বি স্কোয়ার সূত্রে প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি কিন্তু এটা লক্ষ্য করতে পারতেছি। তাহলে তুমি দেখো তো ভাইয়া, এখানে কাটাকাটি কি করা যায়? না, আমি কাটাকাটি করতে পারি না। তুমি দেখো এখানে হচ্ছে এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স স্কোয়ার আছে, তাহলে আমি জানতেছি কয়টা এক্স স্কোয়ার আছে? 2x স্কোয়ার আছে, 2x স্কোয়ার, 2x স্কোয়ার প্লাস এই যে প্লাস ওয়াই স্কোয়ার, এই যে প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আমি জানি প্লাস 2y স্কোয়ার পাচ্ছি, প্লাস এই যে জেড স্কোয়ার, এখানে জেড স্কোয়ার, আমি বলতে পারি যে 2 জেড স্কোয়ার। এখন আমি মাইনাসের গুলো দেখব, যে এখানে আছে মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস এটা হচ্ছে 2zx। ওকে, এই তিনটা সংখ্যা থেকে যদি আমি 2 কমন নেই, থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা কিন্তু থাকে। এখান থেকে যদি মাইনাস 2 আমি কমন নেই, এক্স ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই জেড মাইনাসে মাইনাসে প্লাস জেড এক্স, এটা আমি পারি। ওকে, এখন 2 এখানে ইনটু, অর্থাৎ আমি গুণ দিতে পারি। এটার মান কি দেওয়া আছে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 50 দেওয়া আছে, মাইনাস 2 ইনটু হলো গুণ অবস্থায় দিতে পারি। কারণ আমি খ হতে কি পেয়েছি? এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, এটা কত পেয়েছি?
47 পেয়েছি। এখন যদি আমি এটাকে গুণ করি, 50 দুগুণে 100 মাইনাস 47কে যদি তুমি গুণন 2, 94, তাহলে আমি পাচ্ছি 94। এখানে যদি আমি মাইনাস করি 6 পাচ্ছি, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে কিন্তু আমাদের এই ম্যাথটা করতে কোনো প্রবলেম হলো না। তাহলে আমরা বলতে পারি যে আসলে আমরা পাঠ্য বইয়ের যে ম্যাথগুলো আমরা সলিউশন করছি সেই রিলেটেড যেহেতু এই ধরনেরই ম্যাথ, তাহলে আমার মনে হয় যে এটা তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয় নাই। এরপরে যদি তোমাদের কোথাও প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাও যে ভাইয়া আমার এই জায়গায় প্রবলেম, কিংবা স্ক্রিনশট তুমি কমেন্টে দিতে পারো। আমি তোমাকে কমেন্টে বোঝানোর চেষ্টা করব, কিংবা তোমার সাথে যোগাযোগ করে তোমাকে বোঝানোর চেষ্টা করব। চলো এখন আমরা আরেকটা সৃজনশীল আসলে সমাধান করতে পারি কিনা একটু চেষ্টা করে দেখি।